ভালো মন্দ সবই আমাদের মাঝে আছে। ফেরেশতার গুণাবলী আছে, শয়তানের গুণাবলী আছে। আমরা যে জিনিসটা মনে করি যে রাজনীতি একটা নির্দিষ্ট বয়সীমা থাকা দরকার। আপনি যদি বলেন যে পরবর্তী আমরা সাধারণ মানুষ হিসেবে কেমন নেতৃত্ব আশা করছি, এর আগে একটু বলে নেই, গত নেতৃত্বের তুলনায় আমরা এখন মোটামুটি কিছুটা স্বস্তিতে আছি। এর পাশাপাশি আমরা আগামীতে এরকম বাংলার নেতৃত্ব চাই যারা মনে করেন যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে বাংলাদেশের মানুষ তার অধিকার আদায়ের কথা বলতে পারবে, সাধারণ মানুষ যেখানে তার সে দুর্নীতিগ্রস্ত হবে আওয়াজ উঠাতে পারবে এবং একটা জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র পরিচালনার সরকার আমরা দেখতে পাই। আমরা যে জিনিসটা মনে করি যে রাজনীতি একটা নির্দিষ্ট বয়সীমা থাকা দরকার, এবং এই বয়সীমা না থাকার কারণে যেটা হয় যে একটা লিমিটেশনের না থাকার কারণে যে একটা সময় যে তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের যে গুণাবলী হওয়া, যে একজন নেতৃত্বের গুণাবলী অর্জন করার জন্য যা প্রয়োজন সেটা কিন্তু হয়ে উঠতেছে না। দেখা যাচ্ছে যে 60 বছর 70 বছর পর্যন্ত এক একজনের নেতা থাকতেছে, বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, অথচ ইয়াং জেনারেশন থেকে যে নেতৃত্ব আমরা এক্সপেক্ট করি সেটা কিন্তু আসছে না। তো যার কারণে আপনি যে দেখবেন তরুণদের যে মনোভাব, তরুণদের যে আকাঙ্ক্ষা, তরুণদের দেশের প্রতি যে চাহিদা আছে, যা দেওয়ার মতো সক্ষমতা আছে, সেটা আমরা সেভাবে করে আমরা অর্জন করতে পারছি না। যে একজন তরুণ, সে একজন দেশের সচেতন নাগরিক হিসেবে তার মধ্যে যে কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলোকে আমরা যেভাবে করে, তার মধ্যে যে প্রোডাক্টিভিটি আছে সেগুলোকে আমরা যেভাবে এক্সপ্লোর করতে পারি, সেগুলো কিন্তু হচ্ছে আমরা একজন 60-70 বছরের একজন বৃদ্ধের কাছে কিন্তু আমরা সেটা কিন্তু পারি না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভালো মন্দ সবই আমাদের মাঝে আছে। ফেরেশতার গুণাবলী আছে, শয়তানের গুণাবলী আছে। সবসময় আশা তো করবো যে ঠিক আছে ফ্রেশ একটা সরকার আসুক, ভালো আসুক, কিন্তু সবসময় শুধু ভালো যে আসবে তা তো না। তুলনামূলক আমার কথা হচ্ছে স্বৈরাচার তৈরি না হোক, ভালোর পরিমাণটা বেশি থাকুক, মানবিক গুণাবলী থাকুক, সরকার মানুষের সরকার থাকুক। এবার যেই সরকারই আসুক, জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যারাই আসুক, মানুষের পক্ষে কাজ করুক, পেট নীতিটা না হোক, পকেট নীতি না হোক। আমরা সাধারণ জনগণ যেভাবে শান্তিতে থাকতে পারবো, বসবাস করতে পারবো, শান্তিতে জীবন যাপন করতে পারবো, জীবিকা অর্জন করতে পারবো, এভাবে আমরা বাংলাদেশ চাই। আমরা সাধারণ জনগণ খেয়ে কী দল করে সেটা বিষয় নয়, বাংলাদেশকে যারা সাধারণ মানুষকে ভালো উপহার দিবে এই ধরনের নেতৃত্ব আমরা চাই। আমরা চাই, এখন দেশের পরিস্থিতি একটা ব্যতিক্রম, সেই জন্য এখন কেউ কাউকে দোষারোপ করা যাচ্ছে না। আমি মনে করি দেশ যারা সুন্দর পরিচালনা করবে, ওই ধরনের যে নেতৃত্ব গ্রহণ করতে পারবে, উনি এই দেশ পরিচালনা করার জন্য বাংলাদেশে আসুক, এতে সাধারণ জনগণের প্রত্যাশা। প্রেক্ষাপট এবং নেতৃত্বের কথা বলতে আগের বিগত সরকারের যেরকম নেতৃত্ব ছিল সেরকম কিছু ওই খারাপ দিকগুলো পরিহার করে যদি যারা নতুন আসছে, স্টুডেন্ট বলেন, যারা যাদের প্রতিভা আছে, এরকম প্রতিভাকে যদি সুযোগ দেওয়া হয়, তারা যে দেশের উন্নতি হবে। আর প্রত্যেকটা সরকারকে মনে হয় আমার দেশের উন্নতির পক্ষেই চিন্তা করতে হবে, কারণ আমরা ভারত বলি, পাকিস্তান বলি, এদেরকে যদি সমর্থন না করে, ওদের পিছনে যদি না গিয়ে শুধুমাত্র যে আমাদের দেশের উন্নতির পিছনেই আমরা যদি চিন্তা করি, তাহলে এই নেতৃত্বটাই আমি আমার পক্ষ থেকে আমি বিশ্বাস করি যে এটা ভালো হবে।